গুলশান বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহিলা, আপনি তো সেখানে রয়েছেন। মতবিনিময় সভা নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই আসলে গুলশান কার্যালয়ের সামনে রয়েছি। নেতাকর্মীরা আসলে 10টার মধ্যেই প্রায় চলে এসেছিলেন এবং পরবর্তীতে বেলা 11টায় আসলে তাদের এই বৈঠকটি শুরু হয়। এবং যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখন তাদের ব্রেক আওয়ার চলছে। এই কিছুক্ষণ আগেই মাত্র দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেরোলেন এবং তিনি চলে গেলেন এবং হয়তো তিনি আবারও ফিরবেন। এবং এখন এরপরে আসলে বেলা বিকেল 3:30 নাগাদ আসলে তাদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। আসলে বলতে গেলে মূলত আজকের যেই বৈঠকটি এই 100 নেতাকর্মীর সাথে, সেটির একটি কারণ হচ্ছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসলে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং সেগুলো নিয়ে আসলে আবার অনেক ধরনের রাজনীতিকরণও করা হচ্ছে। যেমন বিশেষ করে দেখতে গেলে তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদির উপর যে ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে এবং এর আগে চট্টগ্রামের এক বিএনপি মনোনীত প্রার্থীর উপর হামলা করা হয়। তো আসলে এই হামলা জড়িত ঘটনাগুলো নির্বাচনকে কেন্দ্র করে আরও বাড়া এবং প্রার্থীদের যে নিরাপত্তার বিষয়টি, সেগুলো আসলে বিএনপি খুব দলের ভেতরে আসলে খুব ভালো করে এগুলো তারা চিন্তা ভাবনা করছেন যে প্রার্থীদের নিরাপত্তা এবং সেই ক্ষেত্রে নির্বাচনী পরিবেশটাকে আসলে সুন্দর রাখা, সব কিছু মিলিয়ে আসলে বিএনপি এই প্রার্থীদের সাথে মত বিনিময় করবেন। এবং সেই সাথে যে বিভিন্ন ধরনের জোট সঙ্গীরা রয়েছে, সেই জোটদের সাথেও কিন্তু আসলে বিএনপি কথাবার্তা বলবেন। কারণ এই আগামী বৃহস্পতিবার বা বুধবারের মধ্যে বা এই সামনের সপ্তাহের মধ্যেই আসলে যে 28টি আসন রয়েছে, সেই আসনে আসলে জোটদের সাথে একটি প্রার্থী বাছাইও আসলে তারা করার একটা কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই 3 দিন ব্যাপী যেই আলোচনা সভাটি, সেটি আসলে মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে এই সভাটি। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে মতবিনিময় সভার আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।